আপনার ফেসবুক পেজে নোটিফাই মি এসেছে, তো নোটিফাই মিতে ক্লিক করার আগে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। আর যদি আপনার পেজে মনিটাইজেশন অপশনটিতে নট এলিজিবল থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন তাও কিন্তু থাকছে এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনার ফেসবুক পেজে যদি নোটিফাই মি এই অপশনটি চলে আসে, কোন পর্যায়ে আসলে আপনি এই নোটিফাই মিতে ক্লিক করতে পারবেন এবং কোন পর্যায়ে থাকলে আপনি ক্লিক করতে পারবেন না, সব কিন্তু জানার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। এখানে আমি একটি পেজ ওপেন করে নিয়েছি, যেই পেজটি কিন্তু সম্পূর্ণ নতুন একটি পেজ এবং দেখুন এখানে কিন্তু ফলোয়ার মাত্র 15 জন এবং দেখুন ভিডিওর সংখ্যাও কিন্তু খুব কম। তো বুঝতেই পারছেন যে এই ধরনের পেজেও কিন্তু এখন ফেসবুকের আপডেটের কারণে অটোমেটিক মনিটাইজেশন অপশনটি আনলক হয়ে এসেছে। আর যার কারণে কিন্তু আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন যাব, তো দেখুন আমি যখন এখান থেকে ব্যাক করে আসলাম এবং প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এরপর দেখুন উপরে যে অপশনগুলো রয়েছে, আমি অপশনগুলোতে ইনসাইট, কন্টেন্ট, এঙ্গেজমেন্ট সব কিছু ট্যাপ করে এখানে দেখুন একটি অপশন আমি পেলাম মনিটাইজেশন। তো এই মনিটাইজেশন অপশনে আমি যখন ট্যাপ করলাম, এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চলে এসেছে। তো দেখুন এই যে অপশনগুলো স্টার, সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন, স্টার ফ্রন্ট, এগুলো সবগুলোই কিন্তু আনলক অবস্থায় রয়েছে। তো আমরা এখন কন্টেন্ট মনিটাইজেশনের ওপর ট্যাপ করব। তো দেখুন এখানে কিন্তু ইনভাইট অনলি অপশনটি অলরেডি চলে এসেছে এবং দেখুন এখানে কিন্তু নোটিফাই শো করতেছে। মানে ফেসবুক থেকে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার পেজটি ইনকামের জন্য এলিজিবল হয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য এলিজিবল, সেক্ষেত্রে কিন্তু আপনি নোটিফাইতে ক্লিক করতে পারেন। তো আপনার করার পূর্বে অবশ্যই বেশ কিছু বিষয় কিন্তু জানতে হবে। শুধু আপনি যখন নোটিফাই মিতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার কোনো লাভ হবে না, বরং লাভের চেয়ে ক্ষতিই বেশি। তো তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো যেহেতু এটি একটি নতুন পেজ, তাই অবশ্যই নোটিফাই মিতে কিন্তু আমাকে ট্যাপ করা উচিত হবে না, কেননা আমাকে আগে এই পেজের অবস্থা সম্পর্কে জানতে হবে। তো দেখুন এটি জানার জন্য আমি আসলে এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসব। নিচে আসলে আসলে ফেসবুক কি বলেছে দেখুন, এখানে ফেসবুক বলেছে গেট হেল্প, সাপোর্ট হোম, এই যে একটি অপশন দিয়েছে, যেখানে গেলে কিন্তু আপনি অনেক কিছুই জানতে পারবেন। তো শুধু নোটিফাইতে ক্লিক করে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। তার জন্য কিন্তু আপনার কোন সেটিংগুলো ঠিকঠাক থাকতে হবে এবং ফেসবুক সেগুলো রিভিউ করে দেখবে যে আপনার পেজের সেই জিনিসগুলো ঠিকঠাক আছে কি নেই। তারপর কিন্তু ফেসবুক আপনাকে কিন্তু ইনভাইটের মাধ্যমে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবে। তো দেখুন এখানে কিন্তু ইনভাইট অনলিতে ফেসবুক বলে দিয়েছে দিস প্রোগ্রাম ইজ কারেন্টলি অনলি অ্যাভেলেবেল বাই ইনভাইটেশন। শুধুমাত্র ইনভাইটের মাধ্যমেই কিন্তু ফেসবুক আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবে এবং এর জন্য ফেসবুক আরও বলেছে যে ট্যাপ নোটিফাই মি অ্যান্ড উই উইল লেট ইউ নো হোয়েন ইউ আর এলিজিবল। মানে আপনি যখন নোটিফাই মিতে ক্লিক করবেন বা ট্যাপ করবেন, তখন কিন্তু আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য এলিজিবল হয়ে থাকেন, তাহলে কিন্তু ফেসবুক অবশ্যই আপনাকে নোটিফাই করে কিন্তু জানিয়ে দিবে। তো দেখুন আমরা এই নোটিফাই মিতে ক্লিক করার পূর্বে যে বিষয়গুলো আমরা জানবো সেটি দেখুন এখানে কিন্তু রয়েছে যে সাপোর্ট হোমে রয়েছে। তো এই সাপোর্ট হোমে আমি যখন ট্যাপ করলাম, দেখুন এখানে আমার কি বিষয়গুলো শো করতেছে। এখানে কিন্তু টোটাল সব কিছু আপনাকে স্পষ্টভাবে ফেসবুক বুঝিয়ে দিয়েছে। তো দেখুন প্রথমেই বলেছে, দেখুন এই যে রিভিউ ইওর পেজ স্ট্যাটাস, প্রথমে কিন্তু ফেসবুক আপনার পেজটি রিভিউ করে দেখবে। তো দেখুন আমরা যখন এই রিভিউ ইওর পেজ স্ট্যাটাসে ট্যাপ করব, তখন কিন্তু আমরা সেই জিনিসগুলো জানতে পারবো। তার আগে আমি এখানে আরও একটি বিষয় আপনাকে জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে নিচে দেখুন থিংস ইউর রিপোর্টেড, ভিউ দ্য স্ট্যাটাস অফ ইউর রিপোর্টস। এখানে বলেছে যে আপনার রিপোর্ট কিন্তু সংগ্রহ করা হবে। এই যে ভিউ দ্য স্ট্যাটাস অফ ইউর রিপোর্ট, মানে আপনার স্ট্যাটাসের রিপোর্ট দেখে কিন্তু আপনাকে ফেসবুক একটি রিপোর্ট দেবে যে আপনি আসলে এলিজিবল কি না। তো বুঝতে পারছেন যে অবশ্যই কিন্তু রিভিউ করবে ফেসবুক আপনার পেজ। তো ফেসবুক আপনার একটি পেজের কোন বিষয়গুলো রিভিউ করবে সেটি জানার জন্য দেখুন আমি কিন্তু এই যে রিভিউ ইওর পেজ স্ট্যাটাস এই অপশনটিতে যখন ট্যাপ করলাম, এখানে কিন্তু বেশ কিছু বিষয় চলে এসেছে। শুরুতেই বলি যে এই যে পেজ হ্যাজ নো ইস্যু, এই পেজে কিন্তু কোনো ধরনের ইস্যু নেই এবং দেখুন যে আপনার পেজের আইকন সেখানে কিন্তু গ্রিন টিক মার্ক রয়েছে, আপনার কিন্তু এ ধরনের থাকতে হবে। নিচে দেখুন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, মানে কোনো ধরনের ভায়োলেশনও কিন্তু এই পেজে নেই।
তো আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু এই যে পেজ হ্যাজ নো ইস্যু, এখানে কিন্তু পেজ হ্যাজ সাম ইস্যু থাকতে পারে বা বিভিন্ন ধরনের কিন্তু সমস্যাগুলো থাকতে পারে। এই যে গ্রিন টিক মার্কের এখানে ইয়েলো মাইনাস থাকতে পারে, রেড মাইনাস চিহ্ন থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই নোটিফাই মিতে ক্লিক করা যাবে না। এরপর দেখুন নিচে রিকমেন্ডেশন যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আমরা যখন ট্যাপ করলাম এখানে কিন্তু রিকমেন্ডেবল পেজ রিকমেন্ডেশন। তো আপনাদের কিন্তু অবশ্যই রিকমেন্ডেবল থাকতে হবে। অনেক সময় পেজে বিভিন্ন ধরনের সমস্যার কারণে দেখুন নট রিকমেন্ডেবল লেখাটি কিন্তু থাকে। তো যদি আপনার নট রিকমেন্ডেবল লেখা থাকে সেক্ষেত্রে আপনার যতদিন রিকমেন্ডেবল হবে না ততদিন কিন্তু নোটিফাই মিতে আপনার ক্লিক করা যাবে না, কেননা এই সমস্যাগুলোর কিন্তু আপনাকে আগে সমাধান করতে হবে। এরপর দেখুন আমি ব্যাক করে আবারও চলে আসলাম, এখানে আরেকটি অপশন আছে মনিটাইজেশন। তো এটি কিন্তু এখানে নট এলিজেবল অবস্থায় আছে, যেহেতু এটি একটি নতুন পেজ সেহেতু কিন্তু এখানে নট এলিজেবল, এখনও মনিটাইজেশন এলিজেবল হয়নি। তো আপনাদের যদি মনিটাইজেশন এবং নিচে যদি অ্যাক্টিভ লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার পেজে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে। তো দেখুন আমি যখন এই অপশনটিতে ট্যাপ করলাম আমার এখানে কিন্তু শো করছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট। এক্ষেত্রে কি আমার নোটিফাই মি অপশনটিতে ট্যাপ করা আসলেই ঠিক হবে? তো দেখুন আমি সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো পূর্বেই বলছি যাদের কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভ আছে তাদের এখানে কিন্তু দেখাবে যে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তাদের তো কোনো ধরনের সমস্যা নেই। এবং এই যে পতাকাটা দেখতেছেন এই চিহ্নটি কিন্তু তাদের গ্রিন মার্ক করা থাকবে, আমরা তো জানি, তখন আমরা বুঝতে পারবো যে এই পেজটি থেকে কিন্তু ইনকাম হবে, কোনো ধরনের সমস্যা নেই। এখন যে এখানে দেখাচ্ছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, আপনি কিন্তু এখনও ইনকাম করার জন্য এখানে যোগ্য হননি। কেন যোগ্য হয়নি সেগুলো কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে। এখানে বলা হয়েছে যে ইউর পেজ মাস্ট মিট সার্টেন ক্রাইটেরিয়া বিফোর ইউ ক্যান স্টার্ট আর্নিং, যার অর্থ হচ্ছে যে এখান থেকে অর্থ উপার্জন করতে চাইলে পূর্বে আপনাকে কিছু শর্ত পালন করতে হবে। লার্ন মোর অ্যাবাউট দ্য ক্রাইটেরিয়া ফর ইচ টুল ইন দ্য মনিটাইজেশন ট্যাবস। তো দেখুন আপনি যখন মনিটাইজেশন ট্যাবসে ট্যাপ করবেন তখন কিন্তু সেখানে কিছু টুলস আপনি দেখতে পারবেন। যখন একটি পেজ নতুন থাকে তখন আসলে সেখানে মনিটাইজেশন অপশনটি অ্যাক্টিভ থাকে না এবং মনিটাইজেশন এলিজিবল থাকে না, সেখানে কিন্তু নট এলিজিবল থাকে। তো এটিকে কিন্তু আপনাকে এলিজিবল করে নিতে হবে। তো কিভাবে আপনি করবেন তার জন্য আপনাকে বেশি বেশি করে ভিডিও আপলোড করতে হবে, টেক্সট করতে হবে, পোস্ট করতে হবে। তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার পেজটাকে কিন্তু এলিজিবল করতে পারবেন, মানে আপনার মনিটাইজেশনটি আপনি কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। আর যতদিন না আপনার মনিটাইজেশন অপশন অ্যাক্টিভ হবে আর এখানে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই লেখাটি আসবে ততদিন পর্যন্ত আপনার নোটিফাই মিতে ক্লিক করা আসলে ঠিক হবে না। কেননা আপনাকে কেমন করে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেবে, তার জন্য তো আপনাকে এলিজিবল হতে হবে। তাই আমি বলবো যে আপনারা আগে কাজ করেন, আগে আপনারা মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল হবেন, তারপর আপনারা সেখানে নোটিফাই মিতে ক্লিক করবে। আর যখন আপনার পেজে এই ধরনের সমস্যা থাকবে তখন কিন্তু ফেসবুক আপনাকে আরও কিছু ব্যাপক বিষয় রয়েছে জানার জন্য, সেগুলো কিন্তু ফেসবুক আলোচনা করেছে। তো দেখুন আমি যখন আবারও ব্যাক করে আসলাম এখানে দেখুন নিচে একটি অপশন আছে, দেখুন মনিটাইজেশন অ্যান্ড পে আউট। এখানে বলেছে যে মনিটাইজেশন আর পে আউটের জন্য আসলে কোন কোন বিষয়গুলো দরকার ফেসবুক কিন্তু এখানে সবগুলো দিয়ে দিয়েছে। আপনি যখন এক একটি বিষয় ট্যাপ করবেন সেখানে কিন্তু বিস্তারিতভাবে আপনি জানতে পারবেন। তো প্রথমেই বলেছে যে হাউ টু চেক ইওর মনিটাইজেশন এলিজিবিলিটি অন এ ফেসবুক পেজ অর প্রোফাইল, মানে আপনি কিভাবে আপনার মনিটাইজেশনটি এলিজিবল করবেন আপনার পেজে বা প্রোফাইলে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের তারা শর্তগুলো বা প্রসেসগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করেছে, যার মাধ্যমে কিন্তু আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। তো এখন দেখুন আমি যখন এখান থেকে ব্যাক করে আসলাম নিচে দেখুন আরও একটি অপশন রয়েছে গেট স্টার্টেড উইথ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে আপনি শুরু করবেন। তো আমি যখন এই অপশনটিতে ট্যাপ করলাম এখানেও কিন্তু আপনি কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করবেন, কিভাবে শুরু করবেন, কোথায় কোথায় থেকে আপনার ইনকাম হবে, বিস্তারিত সব বিষয়গুলো কিন্তু এখানে সবগুলো লেখা আছে স্টেপ বাই স্টেপ। তো আপনারা বুঝতেই পারছেন যে ফেসবুক আসলে আপনাদেরকে জানাতে চাচ্ছে শুধুমাত্র আপনি যে নোটিফাই মিতে ট্যাপ করলেই আপনি পেয়ে
যাবেন এমনটি কিন্তু না। এখন দেখুন পাশে যে সি অল অপশনটি আছে, আমি যখন এই সি অল অপশনটিতে ট্যাপ করলাম, এখানে দেখুন অনেকগুলো বিষয় কিন্তু ফেসবুক আপনার সঙ্গে আলোচনা করেছে বা তুলে ধরেছে। তো যে বিষয়গুলো আসলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে করতে হবে এবং জানতে হবে। তো পাশাপাশি ফেসবুক কিন্তু এখানে এই যে বিষয়গুলো, কিভাবে আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন, কিভাবে ইনকাম করবেন, কোথায় কোথায় থেকে ইনকাম করবেন, সবগুলো কিন্তু এখানে আপনাকে ফেসবুক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এগুলো কিন্তু রিকমেন্ডেড রিসার্চ। তো বুঝতেই পারছেন। এখন আমি এখান থেকে ব্যাক করে এসে আপনাকে আরও একটি জিনিস দেখাচ্ছি। এখানে আরও যে বিষয়গুলো ফেসবুক তুলে ধরেছে সেটি হচ্ছে যে দেখুন ফেসবুকের হেল্প সেন্টার, টার্মস অ্যান্ড পলিসিস, রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম। এখানে বলা হয়েছে যে ক্যান নট ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর, মানে আপনি আসলে কেন মনিটাইজেশনের অপশনটি খুঁজে পাবেন না বা কেন আপনি মনিটাইজেশন পাবেন না, সেখানে কিন্তু বলেছে যে ফাইন স্টেপ বাই স্টেপ গাইড টু রিসলভ কমন ইস্যু অ্যান্ড লার্ন মোর অ্যাবাউট আওয়ার রুলস। ফেসবুক কিন্তু বারবার আপনাকে বলেছে যে আসলে আপনার যে ফেসবুক পেজের যে ইস্যু রয়েছে সেগুলো সম্পর্কে অবশ্যই আপনাকে গাইডলাইন মেনে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে এবং ফেসবুকের রুলসগুলো আপনাকে কিন্তু জানতে হবে, তবেই কিন্তু আপনি আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। এখানে হেল্প সেন্টার দিয়েছে, টার্মস অ্যান্ড পলিসি, এই অপশনগুলো আপনি দিয়েছে। আপনি যখন এখানে ট্যাপ করবেন আপনি কিন্তু স্পষ্টভাবে তাদের পলিসিগুলো সম্পর্কে জানতে পারবেন। নিচে দেখুন রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম, আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে এবং সেটি যদি দীর্ঘদিন সলভ না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকের নিকট এখানে একটি রিপোর্টও করতে পারবেন। এই যে এখানে যখন ট্যাপ করবেন এই যে পেজ পেয়ে যাবেন, পেজ থেকে আপনি কিন্তু এখানে কিন্তু রিপোর্ট করতে পারবেন। আপনার পেজে যখন কোনো ধরনের প্রবলেম থাকবে না এবং সেখানে যথেষ্ট পরিমাণে ভিডিওতে ভিউজ থাকবে, ফলোয়ার থাকবে, আর মনিটাইজেশনের জন্য আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নোটিফাই মিতে ক্লিক করবেন। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো বলেন তো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।